এখনো পর্যন্ত কিছু মানুষ আছে মনে মনে বলতে চায় হাসিনা সরকারই তো ভালো আছিল। জেনে রাখুন এই সমস্ত নির্যাতনগুলো প্রকাশিত হওয়ার পরেও পিলখানার নির্যাতন, 2013 সালের 5 মে শাপলা চত্বরের নির্যাতন নিপীড়ন, বিভিন্ন সময়কার আয়নাঘরের নির্যাতন, সর্বশেষ মুক্তিকামী ছাত্র ছাত্রীদের উপর জুলুম নির্যাতন প্রকাশিত হওয়ার পরেও যারা মিনমিন করে বলতে চায় যে হাসিনা সরকারই তো ভালো আছিল, পদ্মা সেতু বানাইছে, মেট্রো রেল বানাইছে, শুনে রাখো তোমার উদ্দেশ্য করে বলে দেই 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। কত টাকা? 18 কোটি না, 18 লক্ষ কোটি। হিসাব করে দেখা গেছে বাংলাদেশের 18.5 কোটি মানুষ যদি হয়, 18 কোটি 18.5 কোটি মানুষের প্রত্যেকের উপর গড়ে ঋণ আছে 1.5 লক্ষ টাকা করে। কত টাকা করে? আপনি মনে করতেছেন আপনার কোনো ঋণ নাই? আপনার ঘরে যে 5 দিনের বাচ্চা, আপনার ঘরে যে 1 দিনের বাচ্চারা জন্ম নিচ্ছে, এই বাচ্চার ঘরের মধ্যে 1.5 লাখ টাকা ঋণ আছে। কয় লাখ টাকা ঋণ? 11 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। ঋণ আছে বাংলাদেশের বহির্বিশ্বের কাছে 18 লক্ষ কোটি টাকা। এই 11.5 লক্ষ কোটি টাকা যেই পরিমাণ টাকা পাচার হয়েছে, এই পাচারকৃত টাকা দিয়া এরকম 5টা 6টা পদ্মা সেতু, এরকম 10-15টা মেট্রো রেল একেবারে ইজি ভাবে এই বাংলাদেশের মধ্যে করা যাইতো। কোনো শপথ কিছু ছিল না। আর আপনারা বলেন যে খুব তো কাজ করে ফেলছে, পদ্মা সেতু বানায় ফেলছে, মেট্রো রেল বানায় ফেলছে। আরে পাচার করছে কত টাকা? এই জালেমরা জুলুম করছে কি পরিমাণ, মানুষের একেবারে অস্তিত্ব থেকে তাদেরকে মিটায় দিছে। 10 বছর পর একজন মানুষ আয়না ঘর থেকে বের হয়ে শুনে তার বউ গত বছর তার মা নিজে বিবাহ দিয়ে দিছে। কতটা জালেম হলে, কতটা নির্যাতনকারী হলে মানুষের উপর এই পরিমাণ নির্যাতন করতে পারে যে তার চিহ্নটা পর্যন্ত দুনিয়া থেকে মিটায় দেয়? কি পরিমাণ জালেম হলে এই পরিমাণ জুলুম মানুষের উপর করতে পারে? আর আপনারা অনেকে বলতে চান মিনমিন কইরা যে হাসিনা সরকারই তো ভালো আছিল, আগের সরকার অমুক করছে তমুক করছে। আপনারা কিন্তু ওই জালেমের সহচর, আপনারা কিন্তু ওই জালেমের মিথ্যাকে সত্য বলনেওয়ালা, ওই জালেমকে মনে মনে আপনারা সাহায্যকারী। কথা ঠিক না ঠিক? ওই জালেমকে সাহায্য করার, ওই জালেমকে সমর্থন করার বিন্দু মাত্র কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই ওই জালেমকে সাহায্য করা। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে অনেক সম্মান এবং মর্যাদা দান করেছেন এবং মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক বলে উপাধি দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ মাখলুক নামে এই মানব জাতিকে আল্লাহ তাআলা নামকরণ করেছে। এই কারণেই এই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা নামে আল্লাহ তাআলা এই মানব জাতিকে নামকরণ করেছেন। কোরআনে কারিমে সূরা বনি ইসরাইল নামে একটি সূরা আছে। এই সূরার 70 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে। সে আয়াতটি হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা বলে মানব জাতিকে আমি সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানব জাতিকে আমি সম্মানিত করেছি। 2 নাম্বার, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষদেরকে চলার জন্য জলে স্থলে বিভিন্ন বাহনের ব্যবস্থা আমি করে দিয়েছি। জলে চলাচল করার জন্য বিভিন্ন বাহনের ব্যবস্থা করেছি, স্থলে চলাচল করার জন্য বিভিন্ন বাহনের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত,
এবং পুত পবিত্র জিনিসগুলো আমি মানব জাতিকে রিজিক হিসাবে দান করেছি। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا, এবং আমার অনেক মাখলুকের উপর এই মানব জাতিকে আমি বিভিন্ন দিক থেকে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান। আল্লাহ তাআলা এই মানব জাতিকে বিভিন্ন রকমের নেয়ামত, বিভিন্ন রকমের ফজিলত দান করেছে। মানব জাতির মর্যাদা, মানব জাতির সম্মান আল্লাহর কাছে কতটুকু, এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের সময়কার একটি কথার মাধ্যমে বুঝতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ঘোষণা করলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে বিদায় হজের ভাষণের দিন ঘোষণা করলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম, জেনে রেখো হে আমার সাহাবীরা, তোমাদের জান, তোমাদের মাল এবং তোমাদের সম্পদ তোমাদের উপর আমি হারাম করে দিলাম। তোমরা একে অপরের জান মাল, একে অপরের সম্মান কেউ কোনোদিন হানি করতে পারবে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই যেই দিনে আমি ভাষণ দিচ্ছি, এই দিনটা হলো জিলহজের 9 তারিখের দিন। আজকের দিনটা হলো আরাফার দিন। আজকের এই মাসটা হলো জিলহজের মাস, এবং যেই শহরে আমি ভাষণ দিচ্ছি এই শহরটা হলো মক্কা শহর। যেমনি ভাবে আজকের এই আরাফার দিনটা সম্মানিত, জিলহজের এই মাসটা যেমন সম্মানিত, মক্কা শহরটা যেমনি ভাবে সম্মানিত, মুমিনের জান মাল, মুমিনের ইজ্জত আবরু আল্লাহর কাছে এইভাবে, আল্লাহর কাছে এই ধরনের সম্মানিত। মুমিনের জান মাল, মুমিনের ইজ্জত আবরু আল্লাহর কাছে অত্যধিক সম্মানিত। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার একটি কথার মাধ্যমে আমরা বুঝতে পারি মুমিন বান্দার সম্মান আল্লাহর কাছে কতটা বেশি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবা ঘরের তওয়াফ করছিলেন, কাবা ঘরের সফর লাগাচ্ছিলেন। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরকে উদ্দেশ্য করে কাবা ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি বলতে লাগলেন, মা আযমাকি ওয়া আযমা হুরমাতান, হে কাবা, তোমার কতই না সম্মান, তোমার কতই না মর্যাদা, তবে ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, একজন মুমিন বান্দার সম্মান আল্লাহর কাছে তুমি কাবার চাইতেও বেশি সম্মানিত। মুমিন ব্যক্তি আল্লাহর কাছে এতটা সম্মানিত, মুমিন ব্যক্তি আল্লাহর কাছে এতটা দান সম্মানিত। হাজিরিন, মুমিন ব্যক্তির সম্মান মর্যাদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে হত্যা করা, মানব হত্যা করা, এটা অত্যন্ত গুনাহের কাজ, অত্যন্ত গর্হিত পাপ বলে আখ্যায়িত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা এর 32 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা فكأنما أحيا الناس جميعا।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কাতাবনা আলা বানি ইসরাঈল, আমাদের পূর্ববর্তী যে সম্প্রদায় ছিল, বিরোধী সম্প্রদায় বনি ইসরাঈলের লোকেরা, এটা আল্লাহ তাআলা সেই সময় থেকেই নিয়ম করে দিয়েছেন। কোন ব্যক্তি যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো অপরাধ ছাড়া এমনি যদি কাউকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলে যেই পাপ হবে, একজন মানুষকে হত্যা করলে আল্লাহ তার আমল নামায় এই ধরনের পাপ, এই ধরনের গুনাহ তার আমল নামায় লিখে দিবেন। নাউযুবিল্লাহ। আর যদি কোনো একজন ব্যক্তিকে কেউ প্রাণ রক্ষা করে, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হচ্ছিল, বিচার বহির্ভূত কাউকে মারা হচ্ছিল, কোন ব্যক্তি এমনি কাউকে মারতেছিল, জুলুম করে কাউকে মারতেছিল, আপনি যদি এই মজলুমের পাশে দাঁড়ান, মজলুমকে যদি আপনি বাঁচিয়ে দেন, তার প্রাণ যদি রক্ষা করেন, একজন মানুষের প্রাণ রক্ষা করার বদলায় সারা দুনিয়ার মানুষের প্রাণ রক্ষা করলে যেই সওয়াব হবে, এই সমপরিমাণ সওয়াব আল্লাহ আমার আপনার আমল নামায় লিখে দিবেন। একজনকে হত্যা করলে যেমন সারা দুনিয়া ব্যাপী মানুষকে হত্যা করলে সমান গুণ, একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিলে সারা দুনিয়ার মানুষের প্রাণ বাঁচিয়ে যেই সওয়াব হবে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান। এই জন্য ভাই, একজন মানুষের প্রাণ রক্ষা করা আল্লাহর কাছে অত্যন্ত দামি। সহিহ বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আছে, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم। একজন মুমিন ব্যক্তির দাম আল্লাহর কাছে কতটা বেশি? আমাদের কাছে মনে হবে একজন মুমিন ব্যক্তির দাম আর কতটা, যে ব্যক্তি হত্যা করছে এই হত্যাকারীকে মেরে ফেললেই তো এর বদলা হয়ে গেল, যেই ব্যক্তি মারছে ওই ব্যক্তির কাছ থেকে প্রতিশোধ নিয়েই তো এর সমান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা এক পর্যায়ে, আর একজন মুমিন ব্যক্তিকে হত্যা করাটা আরেক পর্যায়ে। সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটাও আল্লাহর কাছে অধিক সহজ একজন মুমিন ব্যক্তির প্রাণ নাশ করার তুলনায়। একজন মুমিন ব্যক্তির দাম আল্লাহর কাছে এতটা বেশি, এতটা বেশি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এই সমস্ত আলোকে এটাই বুঝতে পারলাম যে কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষের উপর জুলুম করা, এটা কোনোভাবেই আল্লাহর কাছে সহনীয় না, আল্লাহর কাছে এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করাটাকে, অন্যের উপর নির্যাতন করাটাকে মারাত্মক রকমের পাপ, মারাত্মক রকমের গর্হিত গুনাহ বলে আখ্যায়িত করেছে। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস আছে, হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। আমরা তো জানি আল্লাহ তাআলার যে কালাম আছে কোরআনে কারীম, কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর বাণী। কোরআনে কারীম হলো, এটার মর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটার উচ্চারণ, এটার কথাও আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর হাদিসে কুদসি হলো, এটার মর্মটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, কিন্তু জবান দিয়ে বের হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো হাদিসে কুদসি। এমন একটি হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, ওহে আমার বান্দারা, আমি জুলুম করাটাকে এতটাই অপছন্দ করি, জুলুম করাটাকে আমি এতটাই ঘৃণা করি যে আমি আমার উপর জুলুম করাটাকে সারা জীবনের জন্য হারাম করে নিয়েছি।
আমি কখনোই কারো উপর জুলুম করি না। কোন বান্দা যদি পাপ কাজ করতে 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 আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত পাপ দিয়ে ভরে ফেলেন, সেই ব্যক্তি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনাহ দিয়ে ভরে ফেলছে। মালিকের অবাধ্যতা করতে করতে এমন কোন অবাধ্যতা নাই যে সেই ব্যক্তি করে নাই, এরপরেও আল্লাহ ওই বান্দার উপর কোনোভাবেই জুলুম করবেন না। বলেন, আল্লাহ কারো উপর জুলুম করতে পারেন? তাহলে বিপদে পড়লে যে আল্লাহ খালি আমার এই চোখে দেখে আর কেউ চোখে দেখে না, তাহলে আল্লাহ কি আমার উপর জুলুম করতেছে? কথা বলেন না কেন? আল্লাহ আমার উপর জুলুম করতেছে? আল্লাহ আমার উপর জুলুম করতেছে না। আমি যেই পাপ করেছি ভাই, দৈনিক 5 ওয়াক্ত নামাজ প্রয়োজনে পড়ি, যারা ওইরকম নামাজি মানুষ তাদের দিয়া দেখবে এটা বের হবে না। আল্লাহ খালি আমার এই চোখে দেখলো, আর কেউ নাই দুনিয়ার মধ্যে, অমুকরে চোখে দেখে না, তমুকরে চোখে দেখে না। আমি আল্লাহর যেই পরিমাণ নাফরমানিতে লিপ্ত, আল্লাহ তাআলা যদি আমাকে সারা দিন ব্যাপী সারা জীবন ব্যাপী আমার উপর আল্লাহ তাআলা আযাব হইতে থাকে, তবুও তো আমার ওই গুনাহের কাফারা হবে না, আমি আপনি যেই পরিমাণ গুনাহ করে থাকি। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কারো উপর জুলুম করতে পারেন না। আর আল্লাহ বলেন, আমি যেমন কারো উপর জুলুম করি না, তেমনি ভাবে আমি বান্দাদের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। কেউ কারো উপর জুলুম করতে পারবে না, কেউ কারো উপর অন্যায় করতে পারবে না, কেউ কারো উপর নির্যাতন করতে পারবে। অপর একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, জুলুমটা হলো এমন একটা ভয়াবহ পাপ, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি জুলুম করবে, এই জুলুম কিয়ামতের দিন তার জন্য ব্যাপক অন্ধকারের রূপ নেবে। সেই ব্যক্তি সিরাত পার হওয়ার জন্য যখন যাবে, সেই ব্যক্তি সিরাত পার হওয়ার মতো কোনো আলো পাবে না। কিয়ামতের দিন সে আল্লাহর আযাব থেকে নাজাত পাওয়ার মতো কোনো জ্যোতি খুঁজে পাবে না, কোনো আলো খুঁজে পাবে না, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে অন্যের উপর জুলুম করে, অন্যের উপর নির্যাতন করে। এই জন্য ভাই, কারো উপর কখনো জুলুম করা যাবে? কখনো কারো উপর জুলুম করা যাবে না। এই জুলুমের বিভিন্ন সোর্স করতে পারে। জুলুম ব্যক্তিগত জুলুমও হতে পারে, নিজের উপর নিজের জুলুম, নিজের উপর নিজের জুলুমও হয়। আমরা নামাজের শেষে দোয়ায়ে মাসুরা পড়ি, দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরাতে আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ওগো আমাদের মাবুদ আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি। নিজের উপর জুলুমটা আবার নিজের উপর জুলুম। আমি কি আমার নিজের কখনো বাইরে আমার হাত আমি ভেঙে ফেলছি? আমি কি কখনো আমার ঘর বাড়ি আমি ভেঙে ফেলছি? তাহলে আমার উপর আমার জুলুমটা কি? নিজের উপর নিজের জুলুম হলো আল্লাহর হুকুম না মেনে আল্লাহর হুকুমের অবাধ্যতা করা। এটা হলো নিজের উপর নিজের জুলুম। আল্লাহর হুকুম পালন করা, এটা হলো নিজের উপর নিজের ইনসাফ। আর এর বিপরীতে আল্লাহর অবাধ্যতা করা, এটা হলো নিজের উপর নিজের জুলুম করা। এটা হলো ব্যক্তিগত জুলুম। জুলুমের বিভিন্ন ধরন আছে। পারিবারিক জুলুম, এটাও হলো জুলুমের একটা প্রকার। পারিবারিক জুলুম হলো নিজের স্ত্রী সন্তানকে তাদের ভরণ পোষণ যথাযথভাবে না দেওয়ায়, স্ত্রী সন্তানকে যথাযথভাবে তাদেরকে ভালো পরিবেশ তৈরি করে না দেওয়া। একটা মাসআলা আজকে বুঝে রাখো, এই দুনিয়াতে দুইটা শ্রেণীর মানুষ আছে যাদের ভরণ পোষণ আপনি ব্যক্তি হিসাবে মৃত্যু পর্যন্ত আপনার দিতে হবে। নিজের স্ত্রী এবং নিজের সন্তান। সন্তানরা যখন বালেগ হয়ে যায়, ছেলে যখন বালেগ হয়ে যাবে, মেয়ের যখন বিয়ে হয়ে যাবে, তখন তাদের ভরণ পোষণ দেওয়ার দরকার নাই। মেয়ের ভরণ পোষণ মেয়ে আমি দিবে। ছেলে বালেগ হয়ে গেলে ছেলে তার ভরণ পোষণ নিজেরটা নিজে করবে। কিন্তু স্ত্রী হলো এমন একজন মানুষ, তার ভরণ পোষণ আপনি মরার আগ পর্যন্ত দিতে হবে। এমনকি আপনার বউ যদি কোটিপতি হয়, কোটিপতি,
আপনি হলেন গিয়া সভাপতি, ধরেন আপনি হলেন গিয়া সভাপতি, আপনার 1000 কোটিও না, 1000 কোটি না, 1 কোটি তো নাই। আপনার বউ হলো কোটিপতি, আপনি ঠেলা গাড়ি চালান, আপনি ভ্যান গাড়ি চালান, আপনি অটোরিকশা চালান, আপনার জন্য ওয়াজিব হলো আপনার বউয়ের ভরণ পোষণ দেওয়া। এটা বলা যাবে না যে তোমার তো লাখ টাকা আছে, তোমার তো কোটি টাকা আছে, তোমারটা তুমি খাও। এটা বলার কোনো অধিকার আপনার নাই। আমি হিসাবে আপনার জন্য ওয়াজিব এটা আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া। কোনোভাবেই জায়েজ নাই যে আপনি আপনার বউকে বলবেন তুমি তো চাকরি করো, তোমার তো টাকা আছে, অমুক আছে তমুক আছে। কোনো সুযোগ নাই এটা। বাপ মার ভরণ পোষণ দেওয়া একটা পর্যায়ে বাতিল হয়ে যায়। বাপ মার যদি টাকা পয়সা থাকে, আপনার বাবা মাকে আপনার ভরণ পোষণ দিতে হবে না। সন্তান যখন বাড়ি হয়ে যাবে, সন্তানের বিয়ে হয়ে যাবে, সন্তানের ভরণ পোষণ দিতে হবে না, কিন্তু স্ত্রীর ভরণ পোষণ আপনার মরার আগ পর্যন্তই দিতে হবে। এই জন্য ভাই, কোনো ব্যক্তি যদি স্ত্রী ভরণ পোষণ না দেয়, সন্তানকে যদি যথাযথভাবে মানুষ না করে, এটা হলো তার পারিবারিক জুলুম। সামাজিক জুলুম আছে, জুলুমের আরেকটা স্তর হলো সামাজিক জুলুম। সমাজের মানুষ তার কাছ থেকে নিরাপদ না, এমন একজন মানুষ সে, তার কারণে সমাজের মানুষরা ভীত সন্ত্রস্ত থাকে, তার কারণে সমাজের মানুষরা সব সময় ভয়ে থাকে। না জানি সে আমার কখন কোন ক্ষতি করে ফেলায়, না জানি কখন সে আমার অপরাধে না থাকা সত্ত্বেও সে আমাকে বিভিন্ন নির্যাতন করে ফেলে। এটা হলো সামাজিক জুলুম। এই জন্য একে অপরের উপর কোনোভাবে জুলুম করা যাবে না। আমার প্রতিবেশী আছে, এই প্রতিবেশীর উপর আমি কোনো ক্ষতি করলাম, প্রতিবেশীর বাড়ির উপর আমি ময়লা ফেলে দিলাম, আমি আমার ঘরের মধ্যে এমন উচ্চ আওয়াজে গান বাজনা বাজাইলাম যে এই গান বাজনার কারণে আশপাশের প্রতিবেশী ঘরের মধ্যে তারা নিরাপদে থাকতে পারে না, আরামে থাকতে পারে না। এটাও হলো প্রতিবেশীর উপর জুলুম। জুলুমের সর্বোচ্চ পর্যায় যেটা, জুলুমের সর্বোচ্চ পর্যায়টা হলো রাষ্ট্রীয় পর্যায়ে জুলুম। রাষ্ট্রীয় পর্যায়ে জুলুম এটা হলো জুলুমের সর্বোচ্চ পর্যায়। এর চেয়ে বড় জুলুম আর হইতে পারে না। কারণ ব্যক্তিগত জুলুম, পারিবারিক জুলুম, সামাজিক জুলুম, এই জুলুমগুলা কিছু মানুষের উপর সীমাবদ্ধ থাকে, কিন্তু রাষ্ট্রীয় জুলুম যেগুলো আছে, এই জুলুমটার ক্ষতি অনেক মানুষের উপর পতিত হয়। এই জন্য রাষ্ট্রীয়ভাবে যারা জুলুম করবে তাদের পাপ, তাদের আযাব কি পরিমাণ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই একটা হাদিসের মাধ্যমে আমরা এটার কিছু আলামত পাই। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস আছে, আল্লাহ রাসূল 2 ধরনের ব্যক্তিদের ভবিষ্যৎবাণী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 2 ধরনের লোক আমি দেখতে পারি নাই, আমার যুগে তারা আসে নাই, ভবিষ্যতে আসবে। এই 2 ধরনের লোক কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মা'হুম ফিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন رؤوسهن كأسنمة بغض مائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها। 2 ধরনের মানুষ ভবিষ্যতে আগমন করবে, তারা আমার যুগে আসে নাই, যার কারণে তাদেরকে আমি দেখে যেতে পারি নাই। এক ধরনের মানুষ হলো এমন মানুষেরা যাদের হাতের মধ্যে থাকবে গরুর লেজের মতো চাবুক। গরুর লেজটা যেমন থাকে এমন লম্বা লম্বা, এমন মোটা মোটা চাবুক তারা হাতের মধ্যে রাখবে। ইয়াদরিবুনা বিহান নাস, এই চাবুকগুলোর মাধ্যমে তারা অন্য মানুষদেরকে প্রহার করবে, আঘাত করবে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই যে মানুষেরা যারা তাদের হাতের মধ্যেদের গদি রক্ষা করার জন্য, তাদেরকে টিকিয়ে রাখার জন্য তাদের পক্ষে অন্য মানুষদেরকে জুলুম করবে, অন্য মানুষদেরকে নির্যাতন করবে। এই সমস্ত মানুষ যারা, এই চাটুকার তেলবাজ মানুষ যারা, এই মানুষেরা হলো এরা যারা রাসূলের যুগে আবির্ভাব ঘটে নাই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আসে নাই,
এই মানুষদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সামনে আসতেছে। এই মানুষগুলোর ব্যাপারে নবী বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, এরা কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করবে তো দূরের কথা, এরা কখনো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এই সমস্ত মানুষেরা এতই নিকৃষ্ট, এই সমস্ত মানুষেরা এতই খারাপ, এরা হলো এই রাষ্ট্রীয়ভাবে জুলুম করনেওয়ালা, রাষ্ট্রীয়ভাবে জালেম যারা, তাদের পরিণতি হবে এটা। দ্বিতীয় হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াকুনু বাদি উমারা মান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকিযবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু ওয়ালাইস বিওয়ারিদিন আলাইয়াল হাউজ। ভবিষ্যতে কিছু সংখ্যক লোকের আবির্ভাব ঘটবে, কিছু সংখ্যক শাসকের আবির্ভাব ঘটবে। যেই সমস্ত লোকেরা ওই শাসকদের কাছে যাবে, শাসকদের কাছে যে তাদের সত্য নাই, মিথ্যা নাই, তাদের সত্য মিথ্যা সব ক্ষেত্রেই তাদেরকে সাহায্য করবে। যদি মূর্তিকে বলে ভাস্কর্য, বাপের মূর্তি, এই মূর্তিকে ভাস্কর্য বইলা চালায়া দিবে। মূর্তি ইসলামের মধ্যে হালাল না হারাম? মূর্তিকে ভাস্কর্য বইলা চালায়া দেও। মূর্তি হারাম হওয়া সত্ত্বেও তোমরা মূর্তিকে ভাস্কর্য বইলা চালায়া দিছ। আমরা এই সমস্ত ইতিহাস তো ঘুরে নাই। বিভিন্ন সময় মানুষের উপর জুলুম নির্যাতনের তীব্রতার চালিয়ে দিয়েছ। আয়না ঘরের মতো জিন্দান খানা তৈরি করে গোয়েন্দা নামবে আবু গারিদ কারাগারের চাইতেও ভয়াবহ কারাগার তোমরা বাংলাদেশের মধ্যে তৈরি করেছিলাম। এমন কোন জুলুম নাই যে জুলুম তোমরা সে আয়না ঘরের মধ্যে করো নাই। মানুষের লজ্জাস্থানের মধ্যে ইলেকট্রিক শক দেওয়া হতো, এমন ভয়াবহ রকম জুলুম করা হতো। সেই জুলুমগুলো আমরা কিন্তু ভুলে যাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জুলুমগুলোর কারণে তোমাদেরকে পাকড়াও করেছি কি করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে ছেড়ে দেন না। জালেমদেরকে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেন, কিন্তু সারা জীবনের জন্য আল্লাহ জালেমদেরকে ছাড় দেন না। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তোমরা মনে করিও না যে আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল। আল্লাহ কি জালেমদের ব্যাপারে গাফেল নাকি? আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল না। আল্লাহ জালেমদেরকে যখন ধরেন আল্লাহ তখন আর কিন্তু ছাড়েন না। একেবারে নাস্তানাবুদ করে, একেবারে বাংলার মাটি থেকে তাদেরকে উৎখাত করে, বাংলার মাটিতে তাদের বিন্দু মাত্র জায়গা হয় নাই। কথা ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, বিভিন্ন উলামায়ে কেরামদেরকে, বিভিন্ন মুক্তিকামী মানুষদেরকে, স্বাধীনতাকামী মানুষদের গলা টিপে যেভাবে ধরা হয়েছিল, এখনো পর্যন্ত কিছু মানুষ আছে মনে মনে বলতে চায় হাসিনা সরকারই তো ভালো আছিল। জেনে রাখুন এই সমস্ত নির্যাতনগুলো প্রকাশিত হওয়ার পরেও পিলখানার নির্যাতন 2013 সালের 5 মে শাপলা চত্বরের নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন সময়কার আয়না ঘরের নির্যাতন, সর্বশেষ মুক্তিকামী ছাত্র ছাত্রীদের উপর জুলুম নির্যাতন প্রকাশিত হওয়ার পরেও যারা মিনমিন করে বলতে চায় যে হাসিনা সরকারই তো ভালো আছিল, পদ্মা সেতু বানাইছে, মেট্রো রেল বানাইছে, শুনে রাখো তোমার উদ্দেশ্য করে বলে দেই 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। কত টাকা? 18 কোটি না, 18 লক্ষ কোটি। হিসাব করে দেখা গেছে বাংলাদেশের 18.5 কোটি মানুষ হয়। 18 কোটি 18.5 কোটি মানুষের
প্রত্যেকের উপর গড়ে ঋণ আছে 1.5 লক্ষ টাকা কইরা। কত টাকা কইরা? আপনি মনে করতেছেন আপনার কোনো ঋণ নাই? আপনার ঘরে যে 5 দিনের বাচ্চা, আপনার ঘরে যে 1 দিনের বাচ্চাটা জন্ম নিয়েছে, এই বাচ্চার ঘরের মধ্যে 1.5 লাখ টাকা ঋণ আছে। কয় লাখ টাকা ঋণ? 11 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। ঋণ আছে বাংলাদেশের বহির্বিশ্বের কাছে 18 লক্ষ কোটি টাকা। এই 11.5 লক্ষ কোটি টাকা যেই পরিমাণ টাকা পাচার হয়েছে, এই পাচারকৃত টাকা দিয়া এরকম 5টা 6টা পদ্মা সেতু, এরকম 10-15টা মেট্রো রেল একেবারে ভাবে এই বাংলাদেশের মধ্যে করা যাইতো। কোনো সম্পদ কিছু ছিল না। আর আপনারা বলেন যে খুব তো কাজ করে ফেলছে, পদ্মা সেতু বানায় ফেলছে, মেট্রো রেল বানায় ফেলছে। আরে পাচার করছে কত টাকা? এই জালেমরা জুলুম করছে কি পরিমাণ, মানুষের একেবারে অস্তিত্ব থেকে তাদেরকে মিটায় দিছে। 10 বছর পর একজন মানুষ আয়না ঘর থেকে বের হয়ে শুনে তার বউ গত বছর তার মা নিজে বিবাহ দিয়ে দিছে। কতটা জালেম হলে, কতটা নির্যাতনকারী হলে মানুষের উপর এই পরিমাণ নির্যাতন করতে পারে যে তার চিহ্নটা পর্যন্ত দুনিয়া থেকে মিটায় দেয়? কি পরিমাণ জালেম হলে এই পরিমাণ জুলুম মানুষের উপর করতে পারে? আর আপনারা অনেকে বলতে চান মিনমিন কইরা যে হাসিনা সরকারই তো ভালো আছিল, আগের সরকার অমুক করছে তমুক করছে। আপনারা কিন্তু ওই জালেমের সহচর, আপনারা কিন্তু ওই জালেমের মিথ্যাকে সত্য বলনেওয়ালা, ওই জালেমকে মনে মনে আপনারা সাহায্যকারী। কথা ঠিক না ঠিক? ওই জালেমকে সাহায্য করার, ওই জালেমকে সমর্থন করার বিন্দু মাত্র কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই ওই জালেমকে সাহায্য করা। ওই জালেমকে একেবারে বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে। আপনারা খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা আমার, এই খুশিতে, এই আনন্দে উদ্বেলিত হইয়া সর্বশেষ কথা বলেই আজকের আলোচনাটা শেষ করে দিচ্ছি। মানুষ কিন্তু অনেক সময় আনন্দের বহিঃপ্রকাশ ভালোভাবে করে, আবার অনেক সময় আনন্দের বহিঃপ্রকাশ ঘটাইতে যায় একটু উল্টাপাল্টা করে ফেলে, বেশ উল্টাপাল্টা করে ফেলে। এই জন্য আনন্দের বহিঃপ্রকাশ তো আলহামদুলিল্লাহ ঘটানো যাবে, কিন্তু এমন যেন না হয় বিলাই খেদায়া কুত্তা আনলাম। এমন হওয়া যাবে? বিলাই খেদায়া কুত্তা আনলাম, এটা হওয়া যাবে না। আগের দলের লোকেরাও সাদাবাজি করতো, আমরাও করবো, সমস্যাটা কি? আগের দলের লোকেরা যদি গু খাইতো, আমরাও কি গু খামো? উদাহরণটা একটু খারাপ হয়ে গেল। আগের দলের লোকেরা যা করতো আমরাও সেটা করবো, এটা কেন হবে? মানুষ তাদেরকে উৎখাত করেছে কি কারণে, এটা আমাদের মনে রাখার দরকার। ইতিহাস থেকে শিক্ষা দেওয়ার দরকার যে অমুক যদি এই কাজ করার কারণে ধ্বংস হয়ে থাকে, মনে রাখার দরকার আমরাও যদি এই কাজ করি আমাদেরও ধ্বংস হবে কি হবে না? এই জন্য ভাই পুরা সাম্যের একটা পৃথিবী তৈরি হওয়ার দরকার। বাংলাদেশের সাথে স্বাধীন হওয়া সিঙ্গাপুর এখন পুরা পৃথিবীর মধ্যে একেবারে এমন একটা রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, এগুলো বললে এগুলা নিয়ে মানুষ গর্ব করে। মালয়েশিয়া স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতার 10-15 বছর আগে। এই মালয়েশিয়া এখন পুরা বিশ্বের মধ্যে কি একটা উন্নত পর্যায়ের দেশ হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে চোর আবাদ হয়, ডাকাত আবাদ হয়। শেখ মুজিবুর রহমান বিভিন্ন কথা বলছিল যে অন্যান্য দেশে মানুষ বিভিন্ন ভালো ভালো জিনিস আবাদ করে, আমি আমার দেশে চোরের আবাদ করছি, চোরের আবাদ করে গেছি আমি। তো লোকটা ভালো ভালো কিছু কথা বলছিল যেগুলা ভালো, এগুলা তো ভালোই। তো এই চোরের আবাদ আমাদের দেশে অনেক বেশি, এই কারণেই আমাদের এই দশা, আমাদের এই অবস্থা। প্রত্যেকটা পদে পদে জুলুম, প্রত্যেকটা পদে পদে নির্যাতন। এখন আমাদের দোয়া করার দরকার আল্লাহর কাছে, এই জালিম শাহী বিদায় হয়েছে, আমরা যেন একটা ইনসাফের দেশ পাই, আমরা যেন একটা সাম্যের দেশ পাই। আর কাউকে যেন আয়না ঘরে নিয়ে নির্যাতন করা না হয়, আর কাউকে যেন বিভিন্ন রাতের পর রাত পেরেশান হতে না হয়, বিভিন্ন ভাবে পলাতক ভাবে যেন কাউকে না থাকতে হয়। আমরা একটা শান্তির পৃথিবী চাই, আমরা একটা সাম্যের পৃথিবী চাই। সবাই আমরা চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সাম্যের দেশ দেখে, সুন্দর দেশ দেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।